বাংলাদেশের সাংসদ খুনে এ কি নির্মম নৃশংসতা। হার মানাবে ওয়েব সিরিজও। খুনের পর চামড়া তুলে দেহ টুকরো টুকরো, হাড় মাংস আলাদা করে মাখানো হয় হলুদ। তাদের মূল গেম প্রথমবার, দ্বিতীয়বার মূল গেম তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য। প্রমাণ তো আমাদের কাছে আছে। আমি তো আপনার এমপি আনোয়ারুল আজিম আনারের রহস্যজনক খুন নিয়ে গা শিউরে ওঠা নতুন তথ্য বেরিয়ে এসেছে। হত্যাকাণ্ডের পর আনোয়ারের দেহ ৮০ টুকরো করা হয়। এই কাজটি করে পেশাদার কসাই এবং ফেরারি জিহাদ। এর জন্য ভাড়া করা হয় তাকে। কত টাকার বিনিময়ে আনারের দেহ খণ্ড বিখণ্ড করা হয় জানছেন। এই যে আনোয়ারুল আজিম আনার, ওবায়দুল কাদের সাহেব বলে ফেললেন যে দেখুন তার এলাকায় অত্যন্ত জনপ্রিয়তা ছিল, এই কারণে করা যায়। আপনার একটা এলাকার মাফিয়া যদি সেখানে কিছু হতে চায় আর সেখানে যদি সরকারি স্টেট যদি তাকে নিরাপত্তা দেয়, কোনো ভদ্রলোক সেখানটায় মানে নিজেকে এমপি ক্যান্ডিডেট ঘোষণা করতে পারবে না। এটাই হচ্ছে সত্য কথা। আমরা বাংলাদেশে যাদেরকে মাফিয়া বলে চিনি, যে সমস্ত এমপি এবং অন্যান্য নেতাদেরকে, সেখানে আর ওই দলেরই আর কোনো ভদ্রলোক সেখানে দাঁড়াতে পারেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলা নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক শ্রোতা, যে কারণে এমপি আনারকে ৮০ টুকরা করে কুকুরকে খাওয়ানো হলো, এমনকি বিভিন্ন জায়গায় তার মাংসগুলা ফেলে রাখা হয়েছে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে, যে ভিডিওটি দেখলে আপনার গায়ে পশম দাঁড়িয়ে যাবে। মানুষ হয়ে মানুষকে কিভাবে ৮০ টুকরা করতে পারে, এমনকি কত টাকার বিনিময়ে আনারের দেহ কত টুকরা করা হয়, সম্পূর্ণ চাঞ্চল্যকর তথ্য শুনতে পারবেন, এমনকি জানতে পারবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। এদিকে বিএনপি নেতারা বলছে এমপি আনোয়ার জয় বাংলা হয়ে গেছে। আনোয়ার হত্যার যে তথ্য দিল বিএনপি নেতারা। দর্শক শ্রোতা, সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেউ স্কিপ করে যাবেন না, ওভারটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এমনকি একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ ৪ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের হাড়হিম করা বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছে। কলকাতার সঞ্জীবনী গার্ডেনের ফ্ল্যাটে এমপি আনারকে হত্যার পর তার মরদেহের চামড়া ছাড়ানো হয়। এরপর ৮০টি টুকরো করা হয় তার দেহ, যাতে করে পরিচয় শনাক্ত না করা যায়। খুনের ঘটনায় গ্রেফতার কসাই জিহাদ পুলিশকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছে। গ্রেফতারকৃত জিহাদ আরও জানায়, আনোয়ারুলের দেহ ৮০টি টুকরো করে নিউ টাউন ভাঙর এলাকার নানা জায়গার জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। তার বিনিময়ে সে ৫,০০০ টাকা পেয়েছে। খুনের তদন্তকারীরা মনে করছেন দেহের খণ্ডাংশ জলাশয়ে ফেলে দেওয়ায় তা উদ্ধার করা কঠিন হয়ে গেল। এরই মধ্যে টুকরোগুলো পানিতে থাকা কোনো না কোনো প্রাণীর পেটে চলে গিয়ে থাকতে পারে। ২৪ মে শুক্রবার কসাই জিহাদকে জিজ্ঞাসাবাদ করা হলে অভিযুক্ত জানায়, খুনের পর আনোয়ারুলের দেহ ৮০ টুকরো করে মস্তিষ্ক সম্পূর্ণ মিশিয়ে দেওয়া হয়। হাড় মাংস পৃথক করে হলুদ মাখিয়ে এক একটি টুকরো এক এক জায়গার জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। যদিও ঠিক কোথায় কোন অংশটি ফেলা হয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেনি গ্রেফতারকৃতরা। তবে পুলিশের ধারণা দেহাংশ খুঁজে পাওয়া কঠিন হবে। তদন্তে জানা যায়, ব্যবসায়িক লেনদেনের সম্পর্কে কিছু বিষয়ে এমপি আনোয়ারুল আজিম আনারের উপর ক্ষুব্ধ ছিল তার বন্ধু ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন। ২০০ কোটি টাকার ভাগবাটোয়ারা নিয়ে আনোয়ারুলকে খুন করা হয়। আগেও একাধিকবার এমপি আনারকে খুনের হুমকি দিয়েছিল শাহীন। সবশেষ গুলশান এবং কলকাতার নিউ মার্কেটে ২ দফায় তৈরি করা হয় হত্যার ব্লুপ্রিন্ট। এরপর গত ১২ই মে এমপি আনার কলকাতায় চিকিৎসা করাতে গেলে পরিকল্পনা অনুযায়ী গ্যাংয়ের সদস্য শিলাস্তির মাধ্যমে তাকে হানি ট্র্যাপে ফেলা হয়। এরপর নিউ টাউনের ফ্ল্যাটে এনে ১৩ তারিখ রাতে আনারকে হত্যা করা হয়। এই ঘটনায় বাংলাদেশ থেকে গ্রেফতার করা হয় হত্যার সঙ্গে জড়িত থাকা আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, শিলাস্তি রহমান ও তানভীর ভুইয়া সহ ৩ জনকে। তাদের ৩ জনকে ৮ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদ নামের এক অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। জিহাদের দেওয়া তথ্য মতে বৃহস্পতিবার রাত থেকে জলাশয়ের লাগাতার তল্লাশি চালিয়েও মরদেহের একটি টুকরাও এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি কলকাতা পুলিশ। নমিনেশন পেয়ে তাও কি 3 বার, তারপরে তার মৃতদেহ টুকরা টুকরা অবস্থায় কলকাতার একটা ফ্ল্যাটের মধ্যে পাওয়া গেল। তো ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে আরেকটি ঘটনা। এই ধরনের ব্যক্তিরা কি করে এমপি হতে পারলেন, এটা তো একটা সবচেয়ে বড় ঘটনা। আর ওইখানে এই যে মানে এই এত বড় একটা মার্ডার আপনার কলকাতায়, তো এখানে কিভাবে এটা সম্ভব হচ্ছে, কেন এটা সম্ভব হচ্ছে? আর এটা তদন্ত করে সঠিক জিনিস আসার আগেই হোম মিনিস্টার বলে দিলেন না না না, এখানে এখানে ভারতের কোনো ইনভলভমেন্ট নাই, অর্থাৎ ঘোরার আগে দাড়ি তুড়িয়ে দিলেন। তো ঘটনাটা তো নিশ্চয়ই আরো বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছে। সে যে টাইপের লোক হোক না কেন, তার অতীত পরিচয় বা সাম্প্রতিক যে পরিচয় যেটাই হোক, আপনি একটা তো অবৈধ সরকারের ডামি নির্বাচনের একটা সংসদ সদস্যের একটা সিল আছে তার পিঠে, তাহলে আরেকটি দেশে যখন যাচ্ছেন তার পাসপোর্ট আছে, তার নিরাপত্তা, তার চলাচল, এটা কি সেই দেশের লোকরা ইয়ে করেনি, যাচাই করেনি? সেখানকার গোয়েন্দা বাহিনী, সেখানকার প্রশাসন, সেখানকার পুলিশ টুকরো টুকরো হয়ে নাকি এখন যেটা আজকেই খবরের কাগজে পড়ছি বিভিন্ন খালে বিলে ফেলা হচ্ছে, সেটা এখন অনুসন্ধান করা হচ্ছে। আর সন্দেহ করে যাকে ধরা হচ্ছে বোম্বে থেকে ধরে নিয়ে আসা হয়েছে, কি যেন নামটা, কসাই কি যেন, জাহিদ। হ্যাঁ, তাহলে এই ধরনের লোকরা ভারতে আশ্রয় পায় কি করে? আমরা শুনি বাংলাদেশের সব শীর্ষ সন্ত্রাসীরা ইন্ডিয়াতে নাকি তারা আশ্রয় থাকে, বিভিন্নভাবে আশ্রয় থাকে, যারা সেইখান থেকে বাংলাদেশের চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন খুন জখমের সাথে ইনভলভমেন্ট সেটা রয়েছে। অনেকের নাম শুনছে এবং ধারাবাহিকভাবে পত্রপত্রিকায় উঠছে, গণমাধ্যমে উঠছে, সেটা আমার কথা নয়। সেখান থেকে তারা বাংলাদেশের জনপদের পর জনপদে তাদের অস্তিত্ব, তাদের প্রভুত্ব তারা জারি রেখেছে। এদের মধ্য থেকেই আবার কেউ কোনোদিন হয়তো এমপি হয়ে যাবে, যদি এই কর্তৃত্ববাদী শাসন থাকে, যদি এক ন্যায়োচিত শাসন থাকে, যদি এই দামি নির্বাচন আর মিডনাইট নির্বাচনের সরকার যদি থাকে, তাহলে এরাও নানাভাবে ম্যানেজ করে তারাও এসে আবার হয়ে যেতে পারে। সুতরাং আপনারা যারা আজকে নিজেদের শিক্ষা জীবনে মেধার প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে যারা বুয়েটে পড়েছেন, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পড়েছেন, মেডিকেল কলেজগুলোতে পড়েছেন, একটা যে সুশীল নাগরিক সমাজ বিকাশের যে একটা ইয়ে থাকে, একটি রাষ্ট্রের যে সম্ভাবনা থাকে বা রাষ্ট্রের যে একটা নিরাপত্তা থাকে, সেই নিরাপত্তা ভেঙে চুরে তছনছ। আপনার একজন মাফিয়াকে আপনাকে স্যার বলে ডাকতে হবে, কারণ সে এমপি হবে, সে উপজেলা চেয়ারম্যান হবে। একজন কিলারকে আপনাকে নম করতে হবে, কারণ সেখানে জনপ্রতিনিধিত্ব হবে, কারণ জনপ্রতিনিধিত্ব হওয়ার জন্য যে